এখন বাহিরে যে গরম পড়েছে আর এই গরমের দিনে কিন্তু এই খাবারটা খেতে খুব মজা লাগে। এটা যদি বলেন গ্রামের দিকে বলে আলুর খাট্টা আর শহরের দিকে বলে আমটক, যাই বলি না কেন আমার মনে হয় এই খাবারটা খেতে যে কি ভালো লাগে। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছে করবে। তবে এটা গরমের দিন খেতে খুবই ভালো লাগে। গরম ছাড়া কিন্তু এই আলুর টকটা খেতে ভালো লাগে না। এটা হলো মিষ্টি আলু। এই মিষ্টি আলু দিয়ে কিন্তু আমি এই টকটা রান্না করব। মিষ্টি আলুটা ছিলে ভালো করে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 4 কাপ পরিমাণে আমি পানি দিব। কাপ আবার অনেক বড় না, যে মেজারমেন্ট কাপ আছে ঠিক এই কাপের আমি 4 কাপ পানি দিয়ে দিব। এখন হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, 1 চামচ লবণ, আর আমি দিব এই খাটার মধ্যে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটার মধ্যে বেশি কিছু মশলা দিতে হয় না। এখন আমি পানি দিয়ে জালটাকে ধরে দিব। যখন এই আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুটা একটু চামচ দিয়ে সুন্দর করে এই আলুগুলো একটু ভেঙে দেব, তাহলে একটু এই তরকারিটা আটামাটা হবে। আর এখন আমি একটা কাঁচা আম কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা আমি আর কিছুক্ষণ জাল করে নেব। ডাল যেভাবে বাগার দিতে হয় রসুন দিয়ে, ঠিক ওইভাবেই আমি এই আলুর খাট্টাটাকে আমি বাগার দিব। তবে এর মধ্যে একটু সরিষা দিবেন, কালো সরিষা নিয়েছি আমি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আমি সরিষা দিয়ে দিব। সরিষা দেওয়ার পরে যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে আলুর খাট্টাটা আমি ঢেলে দেব। এখন কিন্তু আমার আলু খাট্টাটা হয়ে গেছে। আর এখন আমি ধনেপাতা কুচি দিয়েছি, আর আমি 2টা আমি মরিচ আমি ফালি করে দিয়েছি। মরিচটাকে ফালি করে এর মধ্যে দিয়ে খাট্টাটা কিন্তু হয়ে গেছে। এটা গ্রামের দিকে বলে খাট্টা, আর শহরে বলে কি টক, আলুর টক। আর এটা আমার কিন্তু রান্না হয়ে গেছে।